থেকে যাওয়ার 3 মাস আগে মিরপুরে শ্রমিকদের আন্দোলনে গুলি করে 4 জন শ্রমিককে হত্যা করেছে। পরিতাপের বিষয়, জুলাই গণ অভ্যুত্থান শেখ হাসিনার বিরুদ্ধে সংগঠিত হলো। সেই গণ অভ্যুত্থানে আমার সাগরের শ্রমিকরা জীবন দিল। সেই গণ অভ্যুত্থানে আমার 23 জন রিক্সা শ্রমিক জীবন দিল। এত শ্রমিকরা জীবন দিল। এই শ্রমিকদের রক্তের উপর ভর করে কিছু জাতীয় বেঈমান উপদেষ্টা হলো, কিন্তু তারা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য কোনো কাজ করলো না, শ্রমিকদের সুরক্ষার জন্য কোনো কাজ করলো না। বরং ডক্টর ইউনূস দায়িত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে শ্রমিকদের রক্তের কারণে সে ক্ষমতায় আসতে পেরেছিল, সেই শ্রমিকদের উপর আবার গুলি করেছিল। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। আজকে আরো একটি সরকার ক্ষমতায় এসেছে, যে সরকারটি জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। সেই সরকার আমরা দেখলাম শ্রমিকের ওপর গুলি চালালো, শ্রমিকদের ওপর গুলি চালালো, লাঠিপেটা করলো, শ্রমিকরা তাদের গ্রেফতার করলো। কালে কালে এই জনবিরোধী কর্মকাণ্ড বিভিন্ন দলকে ফ্যাসিস্টে রূপান্তরিত করেছে। সবচেয়ে বড় কথা, এই যে মাজারে হামলা, এই যে বিভিন্ন তরিকার মানুষজনের উপর হামলা, এই যে সংখ্যালঘুদের উপর হামলা, এগুলোর বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে এই সরকারের বিরুদ্ধেও একদিন সংখ্যালঘুদের সাথে এই দেশের মুক্তিকামী মানুষ জেগে উঠবে। এই জেগে উঠলে আপনারা পালানোর জায়গা পাবেন না। বাংলাদেশে কোনো ফ্যাসিস্টের জায়গা হয় নাই, শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারে নাই, এরশাদ ক্ষমতায় থাকতে পারে নাই। আপনারা যদি এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করতে পারেন, আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না। অবিলম্বে যে পুলিশ অফিসার এই হামলাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে চেয়েছে, এই হামলার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে নাই, তাকে অপসারণ করতে হবে। এবং বাংলাদেশে সকল ধর্মের, সকল বর্ণের মানুষজনকে, সকল তরিকার মানুষজনকে তাদের ধর্মীয় স্বাধীনতা দিতে হবে, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ সবার, বাংলাদেশ মাজারপন্থীদের, বাংলাদেশ মুসলিমদের, বাংলাদেশ শিয়ার, বাংলাদেশ সুন্নির, বাংলাদেশ বাউলের, বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সকলের, এখানে সকলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সকলের স্বাধীনতা নিশ্চিতের জন্য ছাত্র ইউনিয়ন ছিল, থাকবে।